ছিল, কিন্তু এখন ব্যাপারটা কি, বিবাহ নিয়ে অনেকে যেটা বলছেন, অনেক রচনা, আপনি বললেন যে এখন বদলে গেছে, মানে রচনা, মানে এই রচনা এইগুলো বলে লাভ নেই যে কেন অশান্তি হচ্ছে, কি কারণে অশান্তি, আমি ওই বিষয়ে যাব না, সবাই জানে কেন অশান্তি হচ্ছে, কিন্তু আমরা একটু বেশি অসহিষ্ণু। আমরা, আপনি যেটা ভালোবাসেন আমি সেটা ভালোবাসি না, সেখানেই হচ্ছে মেন দৈরথ। আর আজকে যদি এই কাপটি আপনি আমি দুজনেই ভালোবাসি, তাহলে এই কাপটির প্রতি আমাদের ভালোবাসা তৈরি হবে। আমি যদি এটাকে ভালোবাসি, আপনি হয়তো অন্য কিছু ভালো, এই যে বিপরীত একটা মনোভাব, আমি যদি উত্তর দিক বেছে নিই, আপনি দক্ষিণ দিক বেছে নিচ্ছেন, এই বিষয়টা স্বামী স্ত্রীর মধ্যে কিংবা যে কোনো ছেলে মেয়ের মধ্যে এই বিপরীত মনোভাবটাই কিন্তু, এবং সবথেকে বড় বিষয় এখন যে মানে দাম্পত্য ক্ষেত্রে যে অশান্তিগুলো হয়, সেখানে অনেকের প্রত্যক্ষ ইন্ধন থাকে, পারিবারিক ক্ষেত্রে সেটা কিন্তু একেবারে কাম্য নয়। আচ্ছা, এই যে আমাদের বিভিন্ন রকমের কথা আছে যে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষ থাকলে কি অশুভ হবে সেটা? দেখুন, এটা নিয়ে আপনি ভালো প্রশ্ন করলেন। দেখুন, 1990 দশকের আগে যে সকল ব্যক্তিরা বিবাহ বন্ধন লিপ্ত হয়েছিলেন, তারা কিন্তু অনেকেই মাঙ্গলিক ছিল কিনা জানে না, ঠিক আছে? তো কিন্তু তারা দেখা গেছে তারা অনেক ক্ষেত্রে সুখী হয়েছে। আর এখন দেখা গেল যে অনেকের মাঙ্গলিক নেই, বিবাহ বন্ধনে লিপ্ত কিন্তু অসুখী। মাঙ্গলিকটা একটা ফ্যাক্টর, কিন্তু 100% কিন্তু মাঙ্গলিক দায়ী না। কারণ মাঙ্গলিক হলেই যে তার বিবাহের জন্য সমস্যা হবে কিংবা হবে না সেটা কিন্তু না, মঙ্গলের কারকতা দেখতে হবে। যেমন মাঙ্গলিক যদি কারো মেষ রাশিতে থাকে, যদি 10 অংশের মধ্যে, কিংবা বৃশ্চিক রাশিতে যদি 10 অংশের মধ্যে থাকে, মাঙ্গলিক যোগ পায় না। কিন্তু কর্কট রাশিতে মঙ্গল কিন্তু প্রায় 28 ডিগ্রি পর্যন্ত কিন্তু নিচস্থ থাকে। মঙ্গল বিশেষ করে মিথুন রাশিতে, মানে মাঙ্গলিক থাকলেই যে তার অশুভতা না, মঙ্গলের বিভিন্ন রকমের যোগ, মঙ্গল চন্দ্রের যোগ রাশিচক্রে থাকা ভালো না, মঙ্গল বুধের সহাবস্থান থাকা ভালো না, কিংবা মঙ্গল যদি মাঙ্গলিক হলো না কিন্তু মিথুন রাশিতে মঙ্গল অবস্থান করছে, তুলা রাশিতে মঙ্গল অবস্থান করছে, ধনু রাশিতে মঙ্গল অবস্থান করছে, তাহলেও কিন্তু মঙ্গলের কিন্তু একটা কুপ্রভাব থাকে। কারণ মঙ্গল হচ্ছে একটা পুরুষ গ্রহ, শুষ্ক গ্রহ, মঙ্গল কিন্তু তমগুণের অধিকারী। মঙ্গলের অ্যাকচুয়ালি মাঙ্গলিক বিষয়টা তা না, মাঙ্গলিক কথাটা কিন্তু অত্যন্ত শুভ কথা, কিন্তু বিষয়টা কি ভৌম দোষ। মঙ্গল যদি লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম কিংবা দ্বাদশে থাকে, তাহলে সেটা ভৌম দোষ। শাস্ত্রীয় কথাটা হচ্ছে একমাত্র ভৌম দোষ। মাঙ্গলিকের কোনো এখানে কিন্তু নেতিবাচক কারকতা নেই, কিংবা মাঙ্গলিক থাকলে যে অসুবিধা হবে তা নয়। মঙ্গলের অবস্থা, মঙ্গল যদি চন্দ্রের সাথে সম্বন্ধ সৃষ্টি করে, মঙ্গল যদি বুধের সাথে সম্বন্ধ সৃষ্টি করে, মঙ্গল যদি শনির সাথে সম্বন্ধ সৃষ্টি করে, কিংবা কিছু রাশিতে যেরকম বললাম মিথুন, তুলা কিংবা ধনুতে যদি মঙ্গলের অবস্থান হয়, মঙ্গলের ডিগ্রিগত অবস্থান, মঙ্গল যদি 10 ডিগ্রির ওপরে গিয়ে কোথাও অবস্থান করে, তাহলে কিন্তু সেখানে কিন্তু মঙ্গলের কারকতা অনেকাংশে হ্রাস পায়। যেমন কর্কট রাশিতে যেটা বললাম 28 ডিগ্রি পর্যন্ত কিন্তু কর্কট রাশিতে মঙ্গলের নিচস্থ অবস্থান, এখানে মাঙ্গলিকটা ফ্যাক্টর নয়, মঙ্গলের অবস্থানটা ফ্যাক্টর রাশিচক্রে। মঙ্গল কিন্তু বিবাহকারক গ্রহ, শুক্র হচ্ছে সেই বিবাহকে, শুক্র ভোগটাকে দেয়। মঙ্গলই কিন্তু জটক বিচারের খুব গুরুত্বপূর্ণ একটা জটক বিচার এখানে গুরুত্ব আছে, কিন্তু সেটাও 100% সহায়ক নয়। পঞ্জিকাতে লেখা থাকে জটক বিচার আবশ্যক, এবং তার সাথে একটা ব্যাধি নির্ণয় করা হচ্ছে আবশ্যক। জটক বিচারে দেখুন 8খানা গুণ থাকে, হ্যাঁ, মানে 8খানা কূট থাকে, অর্থাৎ 8খানা ভাব। 8খানা কূটের মধ্যে 1 2 3 4 করে 36টা গুণাঙ্ক থাকে। এই 36 গুণাঙ্কের মধ্যে বলা যায়, শাস্ত্র বলছে 18 পেলে বিয়ে দেওয়া যায়, 18 থেকে 27-এর মধ্যে মধ্যম, 27-এর বেশি হয়ে যদি কেউ গুণাঙ্ক যদি প্রাপ্ত হয়, তাহলে সেটা কিন্তু রাজজটক আমরা বলি। কিন্তু আমরা অনেক এরকম ফোন পাই, সেটা হচ্ছে তারা বলেন যে আমি তো জটক বিচার করিয়েছিলাম, কেন এখন ডিভোর্স? না, এবারে আসি, আমার কাছে এরকমও কোনো ব্যক্তি আছে যার মেয়ের জটক বিচার, বিয়ে হয়নি, গত 2 বছর ধরে প্রত্যেক 1 মাসে একবার করে জটক বিচার করায়। আচ্ছা, জটক বিচারে কখনো গুণাঙ্ক প্রাপ্ত হয় 16 কারোর সাথে, কখনো 27, কখনো 31, কখনো 9, গত 2 বছর ধরে। ব্যাপারটা বুঝুন, উনি জটক বিচারটাতেই মাথায় রেখেছেন। কিন্তু আমি অনেকবার বলেছি, জটক বিচারটা যাই অনেক ক্ষেত্রে দেখা যায় রাজ জটক পেলেও কিন্তু তাদের মধ্যে বিচ্ছেদ হয়, আবার কম গুণাঙ্ক পেলেও কিন্তু বিচ্ছেদ হয়। ঠিক আছে, কেন? কারণ জন্মছকে জটক বিচারটা একটা প্রাধান্য দেওয়ার বিষয় বই কি, কিন্তু তার সাথে কিন্তু অন্যান্য জন্মছকে যদি আমার সপ্তমপতি কিংবা পঞ্চমপতি পীড়িত হয়, পাপগ্রহ মধ্যগত হয়, হ্যাঁ, পঞ্চমপতির সাথে যদি অষ্টমের কোনো সম্পর্ক স্থাপন হয়, তাহলে কিন্তু কখনো জটক বিচারটা কিন্তু 100% করলেও
বিবাহ জীবন যে তার ভালো হবে সেই ব্যাপারে কোনো নিশ্চয়তা কিন্তু পাওয়া যায় না। আর বাবা মায়েদের একটা প্রশ্ন থাকে বা অনেক জাতক জাতিকারও প্রশ্ন থাকে, আমার লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ? হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন। পঞ্চমপতি 5th হাউসের অধিপতিকারক গ্রহ যদি দুস্থানগত হয়, পাপগ্রহ মধ্যগত হয়, যদি নিচস্থ হয়, তার ভাব বিনিময় করে বিয়ে হয়। এবং পঞ্চমপতি যদি এরূপ খারাপ অবস্থায় থাকে, যদি দ্বাদশ গ্রহের সাথে যদি সম্পর্ক স্থাপন করে কিংবা চতুর্থ গ্রহের সাথে যদি সম্পর্ক স্থাপন করে, অনেক সময় বিবাহ কিন্তু বিধি বহির্ভূত বা সমবর্ণ হলো না, অনেক সময় বাঙালি অবাঙালি একটা অসমতা কিন্তু তৈরি হয় পঞ্চম স্থানে। অর্থাৎ আর দেখাশুনো করে বিয়ে সবসময় সপ্তম স্থানের গ্রহ যদি নবমের সাথে যদি ক্ষেত্র বিনিময়ে যোগ করে কিংবা তৃতীয় সপ্তমের যদি কোনো সম্পর্ক যদি স্থাপন হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনাটা বেশি থাকে। তবে লাভ ম্যারেজের ক্ষেত্রে কি হয়, পঞ্চমপতিতে লাভ ম্যারেজ হয় মানে পূর্ব পরিচিত অনুযায়ী, কিন্তু অনেক ক্ষেত্রে পঞ্চমপতি যদি ডিস্টার্ব থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহ কিন্তু বিধি বহির্ভূত হতে পারে, অর্থাৎ সেখানে অসাম্যতা তৈরি হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়।